হ্যালো এভরিওয়ান। ইংলিশ কিন্তু কারোর লতে চলে না, ইংলিশ সবসময় মিনিং বেস চলে। তো চলো আজকে আমরা দেখে নিব অন ভার্সেস অ্যাবাউট, কোথায় অন হবে আর কোথায় অ্যাবাউট হবে। এখন ধরো কেউ বই লিখলো, রিসার্চ করলো, তখন যদি সে রিসার্চ বা বইটা কোনো স্পেসিফিক কোনো টপিক বা ন্যারো টপিক, এই যে এখানে লিখে রাখছি দেখো, ন্যারো টপিক মানে কি, স্পেসিফিক্যালি ওই টপিকটার উপর বইটা লেখে বা রিসার্চ করে বা স্পিচ দেয়, তখন সে জায়গায় আমরা অন ইউজ করব। আর যদি টপিকটা জেনারেলি ফিক্স না হয়, মানে বিশাল বড় সামগ্রিক অর্থে লিখে রাখছি, টোটাল বিশাল একটা জিনিস, তখন সে জায়গায় হবে অ্যাবাউট। ভাইয়া কিছু তো বুঝি নাই, মাথার উপর দিয়ে গেছে, এই জন্যই তো এক্সাম্পল লিখতে হয় ইংলিশে। চলো প্রথম দুইটা এক্সাম্পল আমরা দেখি। প্রথমটা কি বলছে, হি টকড অ্যাবাউট অথবা অন আফ্রিকা। সে কথা বলতেছে কি নিয়ে? আফ্রিকা নিয়ে। পরের সেন্টেন্সটা আসো, হি রোট এ বুক অ্যাবাউট অথবা অন আফ্রিকান হিস্ট্রি। তো একটু যদি ভালো করে খেয়াল করো, আমি এখানে কি বলছিলাম, ন্যারো টপিক। এখানে স্পেসিফিক্যালি সে যে বইটা লিখছে, সে আফ্রিকান হিস্ট্রির উপর বইটা লিখছে। তাহলে এখানে আফ্রিকার তো কালচার আছে, আফ্রিকার প্রাণী আছে, আফ্রিকার খাবার দাবার আছে, অনেক কিছু আছে, আফ্রিকার ল্যাঙ্গুয়েজ আছে, কত কিছু আছে, কিন্তু সে পার্টিকুলারলি আফ্রিকার হিস্ট্রি সম্পর্কে লিখছে, মানে পার্টিকুলার একটা ন্যারো টপিক নিয়ে লিখছে না, স্পেসিফিক টপিক আফ্রিকার। তাহলে এই জায়গায় কি হবে, কি বলছি, ন্যারো টপিক হলে কি হয়? অন হয়। তাহলে অ্যান্সার কি হবে এই জায়গায়? অন হবে। আর প্রথম সেন্টেন্সটা দেখো, সে আফ্রিকা নিয়ে কথা বলতেছে, তাহলে আফ্রিকার মানুষজন আছে, আফ্রিকার সরকার আছে, আফ্রিকার কালচার আছে, আফ্রিকার হিস্ট্রিও এর মধ্যে আছে, মানে সামগ্রিক অর্থ, এভরিথিং। মানে বাংলাদেশ নিয়ে কথা বলতেছি, কথার কথা, বা আফ্রিকা নিয়ে কথা বলতেছি, তাহলে সব নিয়ে, বাংলাদেশের সবকিছু নিয়ে কথা বলতেছি, বা আফ্রিকার সবকিছু নিয়ে কথা বলতেছি। তাহলে সামগ্রিক অর্থ বোঝালে আমরা কি বুঝাই? অ্যাবাউট বুঝাই। তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক কোনটা? 3 নাম্বারটা। হি ইজ কন্ডাক্টিং আ রিসার্চ, সে একটা রিসার্চ করতেছে টাইগারের উপর। অন হবে না অ্যাবাউট হবে? টাইগার একটা স্পেসিফিক প্রাণীর উপর, কিন্তু না পাখির উপর, না কি বলে তোমার বাদুরের উপর, না তোমার হাঁসের উপর। সো টাইগারের উপর করতেছে। উত্তরটা আমি বলে দিছি, তারপর তোমাদের থেকে কমেন্টে জানতে চাচ্ছি। ধন্যবাদ সবাইকে।